গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। আজ বাড়িতে ছোট করে একটু গণেশ পুজো করেছিলাম। চলুন সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করা যাক। প্রথমবারের জন্য ইচ্ছে গেল আজ একটু মোদক বানাবো। আমিও এর আগে কোনোদিনও বানাইনি, তো চলুন কিভাবে বানাই দেখে নেওয়া যাক। প্রথমে একটা নারকেলকে আমি আগে থেকে কুড়ে রেখেছিলাম, তো সেই নারকেলটা দিয়ে আমি একটা পুর বানিয়ে নেব। মোদকের রেসিপিটা অনেকটা আমাদের ওই পার্বণের সময় যে পিঠে বানানো হয় সেই পিঠের মতোই, তবে শেপটা একটু আলাদা, নামটা একটু আলাদা। তো যতটা নারকেল নিয়েছি ততটাই গুড় দেব। আমার কাছে এখানে গুড়ের পাউডার ছিল, আমি সেটা দিয়েছি। আপনারা চাইলে যে কোনো ফর্মে গুড় ব্যবহার করতে পারেন। আমি কয়েকটা এলাচ আর অল্প কয়েকটা কাজু বাদামও কুচি করে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। তো এরপর এটাকে নাড়তে থাকবো। নারকেলের পুর বা নারকেলের নাড়ু বানানোর জন্য যেরকমভাবে আমরা বানাই সেইভাবেই এটাকে করে নেব। কিছুক্ষণ পর দেখবেন যে নারকেল থেকে আর গুড় থেকে জল বেরিয়ে গেছে এবং গুড়টা বেশ আঠালো আঠালো হয়ে গেছে, রসের মতো চিটচিট করবে। তখনই বুঝতে পারবেন যে আপনাদের গুড়টা হয়ে গেছে। তো মোদক বানাবো বলে আমার তো কোনো রকম প্রিপারেশন ছিল না, তাই আমি কোনো মোল্ডও কিনতে পারিনি, যেহেতু আমাদের এখানে মোল্ড পাওয়া যায় না। তো আমি আজকে মোল্ড ছাড়াই মোদক বানাবো আর আপনাদের সাথে দেখাবো যে মোল্ড ছাড়া মোদকটা কীরকম দেখতে হয়। দেখুন, কথা বলতে বলতে আমার এখানে নারকেলের পুরটা প্রায় রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালার হয়েছে আর পুরোপুরি চটচটে হয়ে গেছে। তো এখানে আমাদের নারকেলের পুর রেডি। এবার আমি চালের গুঁড়ি নিয়েছি, ওই 1.5 কাপ মতো নিয়েছি। তার মধ্যে একটু নুন মিশিয়ে দিয়েছি আর ফুটন্ত গরম জল দিয়ে এটার একটা নরম ডো বানিয়ে নেব। একেবারে ফুটন্ত গরম জল রাখতে হবে, না হলে কিন্তু ডোটা ভালো রকমভাবে হবে না। তো এইভাবে ডোটা আমি নরম করে মেখে নেব। দেখতেই পাচ্ছেন ডোটা খুব নরম করে মাখা হয়ে গেছে। এরপর শুরু হবে সেই মোল্ড ছাড়া মোদক তৈরির প্রক্রিয়া। তো এটা তো আমার দ্বারা খুব একটা ভালোভাবে হবে বলে মনে হয়নি, তাই মাকে ডাক দিলাম। মা এসে মোদকের শেপটা বানিয়ে দিল। তো এই দেখতেই পাচ্ছেন, এই যে এইভাবে বাটির মতো নিয়ে নিতে হবে। বাটির মতো করে তার মধ্যে পুরটা দিয়ে তার মুখটাকে বন্ধ করে দিতে হবে। বন্ধ করে মোদকের মতো বানিয়ে নিয়ে চামচের পিছন দিকে করে মোদকের ডিজাইনগুলো করে নিতে হবে। যাই বলুন, ওই 100 টাকা দিয়ে মোল্ড কেনার চেয়ে এ কিন্তু বেশ ভালো। তবে মহারাষ্ট্রে যে সবাই মোল্ড দিয়ে মোদক বানায় তা কিন্তু নয়। বাড়িতে মা ঠাকুমারা এখনও এইভাবেই মোদক বানায়। তাই ওই মোল্ডের চক্করে না পড়ে এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন। কোনো রকম কোনো অসুবিধা হবে বা খারাপ দেখতে হবে বলে তো আমার মনে হয়নি। খুবই সহজে এইভাবে মোদকটার শেপ চলে এলো, তৈরিও হয়ে গেল। এরপর আমরা এটাকে স্টিম করব। তার জন্য কড়াইতে আগে থেকে একটু জল গরম করতে দিয়েছি, তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়েছি। এরপর একটা পাত্র খুঁজতে হবে, ওই যে ফুটো ফুটো যে পাত্রগুলো হয় সেই পাত্রগুলো। এর মধ্যে একটু ঘি দিয়ে আমি ব্রাশ করে দিয়েছি। তারপর মোদকগুলো এক এক করে সাজিয়ে দেব। সাজানো হয়ে গেলে ওই গরম জলে যে স্ট্যান্ডটা দিয়েছিলাম ওর ওপরে মোদকটা বসিয়ে স্টিম করব। বেশিক্ষণ না, ওই 10 থেকে 15 মিনিট স্টিম করলেই আমাদের রেডি হয়ে যাবে। ফিফটিন মিনিটস লেটার দেখতে পাচ্ছেন মোদকটা তৈরি হয়ে গেছে। আচ্ছা, তৈরি হয়েছে কিনা কিভাবে বুঝবেন? উপরটা জল শুকনো শুকনো হয়ে গেলেই বুঝতে পারবেন তৈরি হয়ে গেছে। এবার আমি মোদকটাকে একটু প্লেটিং করে নিচ্ছি।
আর যে পড়ে থাকা নারকেলের পুরটা ছিল, ভাবলাম সেটা দিয়ে গণপতি বাবার জন্য কয়েকটা নাড়ু বানিয়ে ফেলি। তো 5টা নাড়ুও হয়ে গেল। এবার আমি একটু ফল কেটে নিয়েছি। ফলের মধ্যে ছিল আম, শসা, একটা আপেল আর একটুখানি খেজুর। চলুন এবার আপনাদের যে ছোট করে পুজোটা আমি করেছি সেটা একটু শেয়ার করি। প্রথমে তো একটা আসন পেতে নিয়েছিলাম। লাল রঙের আসন যেহেতু পছন্দ গণপতি বাবার, তাই লালই দিয়েছি। এখানে ফুলের মধ্যে আমি লাল গোলাপের মালা, একটা পদ্ম ফুল, একটু রজনীগন্ধা আর 21টা দুর্বাঘাস তুলে নিয়েছি। গণেশ ঠাকুরের কিন্তু 21 নাম্বারটা খুব পছন্দ, তাই 21টা দুর্বাঘাস দিয়েই করতে হবে। গনু বাবার তো জানেন লাড্ডু ফেভারিট, তো আমি লাড্ডু কিনে এনে রেখে দিয়েছিলাম। লাড্ডুটা বাইরে রাখা ছিল, তাই 2-1টা পিঁপড়ে ধরে গেছে, ওটা একটু ক্ষমা করে দেবেন। এরপর আমি অতটা পূজা বিধি তো কিছু জানি না, যেটুকু জানি সেইটুকু দিয়েই গনু বাবাকে আজকে পুজো করলাম। প্রথমে গঙ্গা জল দিয়ে গনু বাবাকে স্নান করিয়ে দিলাম। এরপর গনু বাবার গাটা একটা লাল কাপড় দিয়ে আমি ভালো করে মুছিয়ে দিয়েছি। মুছিয়ে পরিষ্কার করে গনু বাবাকে আসনে বসিয়ে দিয়েছি। তারপর একটু ফুল অর্পণ করে দিলাম। মালা পরিয়ে পদ্ম ফুল দিয়ে সুন্দর করে গনু বাবাকে সাজিয়ে দিলাম। কি সুন্দর লাগছে না মিষ্টি? দুর্বাঘাসগুলো অর্পণ করে দিলাম। 21টা দুর্বাঘাস কিন্তু খুবই জরুরি। আপনারা তো সবাই জানেন যে গণেশ পুজোয় তুলসী পাতা অর্পণ করতে নেই, তাই দুর্বাঘাসটা অর্পণ করতেই হয়। এরপর আমি একটু সিঁদুর দিয়ে দিলাম। জানেন তো গনু বাবার কিন্তু সিঁদুর খুব ফেভারিট। সেরকম নিয়ম কানুন করে তো পুজো করতে পারিনি, কিন্তু মন থেকে ডাকলে ভগবান এমনিই প্রসন্ন হন। তো চলুন, এরকম ভিডিও আরও দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।